আবারও অনেকদিন পর আমি আমার লফটের মধ্যে এসলাম। তো এখন সকালের সময় আর কবুতরের লফট খুলতে হবে। আর এদিকটা দেখতে পাচ্ছ আমি পুরো জাল দিয়ে ঘিরে আলাদা করে দিয়েছি, ওদিকে যাওয়া যাবে না। আর নিচে গেট রয়েছে, চলো আমি কবুতরের লফট। তো দেখো বাচ্চাটার অবস্থা কি হয়ে রয়েছে, আর এ মোড়ে পুরো দেখো এদের সাথে চিপটে পড়ে আছে, দুদিন ধরে ফেলা হয়নি। কি অবস্থা, যা আমার পালক পর্যন্ত হাত দিয়ে খসে চলে যাচ্ছে, দেখো কিভাবে কি হয়েছে। তাহলে পুরো মালটা পচে গেছে, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। চলো একে ফেলে দিতে হবে, আগে আমি তাড়াতাড়ি করে ফেলে দিই। তো ফ্রেন্ড কি বলবো তোমাদেরকে, সকালে আমি এসেছিলাম, আমার কবুতরকে ছেড়েছি, খেতে দিয়েছি। আর কবুতরের আপডেট দেখে এত মন খারাপ হয়েছে। অলরেডি নতুন একটা ভালো বাচ্চা মারা গেছে। আর রিসেন্টলি একটা ভালো কবুতর অলরেডি ম্যাডাসি কবুতর আমার বাইরে থাকতো, এই জায়গায় এই খোপটায় থাকতো। এই খোপটা আমার এই কোণের দিকে ছিল। আর এই জায়গাটা আমি দেখো জাল দিয়ে নেট দিয়ে ঘেরে দিয়েছি, এর ভেতরে কিছু গাছ রেখেছি, তার জন্য আমি লফটটা এখানে নিয়েছিলাম। আর এর ভেতরে একটা ম্যাডাসি নর ছিল, ওইটা হারিয়ে গেছে। আমি 2-3 দিনের জন্য কাজে গেছিলাম, তার জন্য এরকম পরিস্থিতি। আর অলরেডি এখন বিকালের সময়, আর কবুতরগুলো কিছু লফটের ভেতরে ঢুকে আছে আর বাইরে রয়েছে। চলো আমি ভেতরটা ভালো করে দেখি, চেক করি। আর এদেরকে আমি খাওয়াচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে যাবে, এরা শেষবারের মতন খেয়ে নেক। তারপরে আমি আমার লফটের ভেতরে দেখবো কিছু বাচ্চা ডিম কার পরিস্থিতি কি হয়ে রয়েছে, কে কত বাচ্চা করেছে, ডিম করেছে কটা। আর এই যে আমাদের রানী দেখতে পাচ্ছ পানি খাচ্ছে, এর মাশাআল্লাহ দুটো বাচ্চা আছে। আর পুরো এরা জোড়াটাই দেখতে পাচ্ছ এখানে। তো এরা খোপের ভিতরে এদের দুটো বাচ্চা, অনেক দিন পর এদের দুটো বাচ্চা হয়েছে। বাচ্চা দুটো কতটা বড় হয়েছে আমি এখনো দেখিনি, দেখবো। অলরেডি রাজা দেখো খোপের ভেতরে চলে যাচ্ছে ওর বাচ্চাকে খাওয়ানোর জন্য, আর মাদিটা ওর পেছনে চলে গেল। আর একে তো এই কবুতরের বাচ্চাগুলো বড় হয়ে গেছে আর বাইরে বেরোতে শিখে আছে। আর এরা খোপে ঢুকেনি, খুব মারপিট করে, তার জন্য আমাকে ধরে ধরে ঢুকোতে হবে। তো বাইরের এই খোপটাই এখানেই রাখি। এটা একটা মাদি বাচ্চা হচ্ছে আমার, তো আগেকার মাদি বাচ্চা, কিছুদিন আগে এটা হয়েছিল। এই বাচ্চাটা খুব বড় হয়ে গেছে, আর বাচ্চাটা মাদি হয়েছে আমার চিনিয়া নরের বাচ্চা। আর আরো কিছু রয়েছে, ওদেরকেও ধরে ঢুকোতে হবে। তো ভয়েতে এদিকে চলেছে, আয় চ চ চ। তো এইটা আমার অলরেডি রাজার বাচ্চা, এইটা অনেক বড় হয়ে গেছে। এইটা কিছুদিন আগে খোপ থেকে বেরিয়েছে, অনেকটা বড় হয়ে। চাল এখানে থাক, এখানে থাকবে নি, চলো একে এখানে ধরে ওখানে ঢুকে দিই। চলো ভেতরে দেখি, তুই এখানে ঢুকেছিস কেন? তো তোর তো খোপ এখানে, চল এখানে থাক। তো দেখে নিই আমার খোপের ভেতরে রাজার বাচ্চাটাকে উপরে করে দিই। আর এ খুব মারে, তার জন্য বাচ্চাটা বাইরে থাকে। তো আমি প্রথম রাজার বাচ্চাগুলোই দেখবো। তো এর কাছে এবারে দুটো বাচ্চা হয়েছে, অনেক দিন পর দুখানা বাচ্চা হয়েছে একসাথে। আর দুটোই ফিট সাদা সাদা হচ্ছে, দেখতে পাচ্ছ মাশাআল্লাহ। আর এর জোড়ার বাচ্চাটাই মারা গেছে, দেখতে পাচ্ছ। এটা আমার সালাউদ্দিনের বাচ্চা, ওই সালাউদ্দিন এখানে রয়েছে। আর এদের রিসেন্টলি ফের ডিম পাড়ার ব্যবস্থা করছে, তার বাচ্চা একটা বাচ্চা মারা গেছে। আর এই বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, এটা এদের বাচ্চা। আমি জিরিয়া নরের কাছে ডিম দিয়েছিলাম, আর একটা বাচ্চা ওর কাছে, ভাইয়ের কাছে। আর এই দেখতে পাচ্ছ, এই যে ফোনে এক জোড়া, এরা অলরেডি ডিম পাড়বে। সবচেয়ে উড়ান ম্যাডাসি কবুতরের বাচ্চা হয়েছে এইটা, আর একটা বাইরে রয়েছে। আর এখানে এই নরটা বিজোড় আছে, একটা নর হারিয়ে গেছে। আর এখানে এদের ডিমটা খারাপ হয়ে গেছে, আমি ডিমটা সরিয়ে দিয়েছি। আর এখানে কি ব্যাপার, তো আমার সবচেয়ে ফেভারিট জোড়া, খুব কবুতরের বাচ্চা করে। আর এখানে মাদিটা ডিম পেড়ে দিয়েছে, না অলরেডি এ ডিম পায়নি, এর ডিম ছিল আগের বারে, ডিম ভেঙে দিয়েছে মুরগি উঠে। আর এই মাদিটা দেখো এখানে ডিম পেড়েছে, এটি জোড়াটা নরটা হারিয়ে গেছে। তো মাদিটা ফের এখানে জোড়া নিয়েছে আমার এই নরের সাথে, একটা বিজোড় আদলা বাচ্চা নর ছিল, এর সাথে জোড়া নিয়ে ডিম পেড়েছে মাদিটা ফের। আর এখানে অলরেডি দুটো ডিম রয়েছে আমার একদারের সেট। আর এখানে একটা নর রয়েছে, এর ডানা বেরিয়ে গেছে ওপরে। আর বাচ্চাটা কি ব্যাপার, এখানে পড়ে গেছে কেন? আর বাচ্চাটা রক্ত বেরোচ্ছে খুব, তো কি ব্যাপার, রক্ত কেন? বাচ্চাটাকে হয়তো কে মেরেছে, দেখো রক্ত। তো চলো তোমার মায়ের কাছে কোলের সামনে করে দিই। তো একে হয়তো কে মেরেছে, চিড়ে নিয়েছে, তার জন্য রক্ত বেরিয়েছে। চলো আমার হচ্ছে সুলতান আর সুলতানের জোড়া, সুলতানের বাচ্চা হয়েছে। আর সুলতানের আর একটা বাচ্চা আমি এখানে আমার লাইলা মরিমিকে দিয়েছি, এর ডিম খারাপ হয়ে গেছিলো, নষ্ট হয়ে গেছে। এর কাছেও বাচ্চাটা দেখো কত বড় হয়ে গেছে, মাদিটা বসে আছে বাচ্চাকে খাওয়াবে বলে। চলো, আর তোমার কাছে একটা বাচ্চা আছে।